নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি রান্না করেছি বাটা মাছের ঝোল। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা বাটা মাছের কিন্তু আমি খুব হালকা পাতলা করেই ঝোলটা করেছি, তার মধ্যে একটু সবজি দিয়েছি। কীভাবে ঝোলটা করলাম সেটাই তোমাদেরকে একটু আগে দেখাবো। প্রথমেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের একটা দিক ভাজা হয়ে যখন গেল তখন আমি মাছটাকে উল্টে দিলাম। এবারে মাছগুলো যখন ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে দিলাম। এবার ওই তেলেই বাকি যে মাছ কটা ছিল আমি সে কটাকে একটু ভেজে নেব। আমি খুব একটা কড়া করে যে মাছ ভাজছি সেটা নয়, এই যে এইভাবে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এবারে এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর এখানে আমি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম। তারপরে আমি কেটে রেখেছিলাম আলু, সে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন। এই বেগুনগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম কয়েক টুকরো বেগুন। বেগুনটাকেও কিন্তু এখন আমি এরকমভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এখানে মশলার পেস্ট দিয়ে দিলাম আমি। এখানে দিয়ে দিলাম আমি 4টে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু অর্ধেকটা পেঁয়াজ একসঙ্গে করে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে একটা ঝিঙে আমি এখানে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা আর দিয়ে দিলাম লবণ। ঝিঙেটা কিন্তু আমি তেলে দিয়ে ভেজে নিলাম না, কারণ ঝিঙেটা এমনিতেই একদম হয়ে যায়, নরম হয়ে গলে গলে যায়। তাই এইভাবে করলে ঝিঙেটা সুন্দর সেদ্ধও হয়ে যায় আর গোটাও থাকে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলার গা থেকে যখন তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা অবশ্যই যে যেরকম ঝোল খেতে চাইবে সেই হিসেবে দিতে হবে। আর ঝালটাও তাই, ঝালটা যদি কেউ মনে করে আর একটু বেশি ঝাল খাবে তো সে দেবে, যে মনে করবে একটু কম ঝাল খাবে তো সে আর একটু কমিয়ে দেবে লঙ্কা। তো ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে কিন্তু আবার একটু সময় আমি ফুটিয়ে নেব। এই যে আমি দেখে নিচ্ছিলাম ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা, তবে ঝিঙেটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবং দেখো গোটাও রয়েছে। এই ঝিঙেটা খেতে খুব ভালো লাগে। তো ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কী করব, ঝোলটা প্রায় কমপ্লিট। এখন কিন্তু নামিয়ে শুধু পরিবেশনের পালা। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই বাটা মাছের ঝোলের রেসিপিটা সত্যিই খুব স্বাদের হয়। তো ফ্রেন্ডস, আমি তো একদম সাধারণভাবে এই মাছের ঝোলটা রান্না করি। তো ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্টস করে দিও, শেয়ার করে দিও। তা দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে টাটা।